করে মনে রাখবেন, সূরা ইয়াসিন এমন একটি পাওয়ারফুল সূরা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেকটা জিনিসের একটা হৃদপিণ্ড আছে, প্রত্যেকটা জিনিসের একটা হৃদয় আছে, আর কোরআনের হৃদপিণ্ড হলো সূরা ইয়াসিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি একবার সূরা ইয়াসিন তেলাওয়াত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 10 খতম কোরআন পড়বার সমান সওয়াব দিয়ে দিবেন। শুনলে আশ্চর্য হবেন, এই সূরা ইয়াসিনের মধ্যে একটি আয়াত আছে, এই আয়াতটি মৃত্যু ব্যতীত সমস্ত রোগের ঔষধ। কোন অসুস্থ ব্যক্তিকে যদি আপনি এই আয়াতটি পাঠ করে পানিতে দম করে পান করায়া দিতে পারেন, তাহলে ওই অসুস্থ ব্যক্তিকে আল্লাহ সুস্থ করে দেবে। যদি আপনি অসুস্থ হন, যত জটিল এবং কঠিন রোগে আক্রান্ত হন না কেন, যদি সূরা ইয়াসিনের এই 58 নম্বর আয়াতটি পানিতে ফু দিয়ে যদি আপনি পানি পান করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সুস্থ করে তুলবে। বিস্তারিত শুনলে আশ্চর্য হবেন। তিরমিজি শরীফের হাদিস, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রতিটা বস্তুর একটা হৃদপিণ্ড আছে, প্রতিটা বস্তুর একটা হৃদয় আছে, আর কোরআনের হৃদয় হলো, হৃদপিণ্ড হলো সূরা ইয়াসিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি একবার সূরা ইয়াসিন তেলাওয়াত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন 10 খতম কোরআন পড়বার সমান সওয়াব দিয়ে দিবে। তিরমিজি শরীফের হাদিস। আবার বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ক্ষমার আশায়, মাগফিরাতের আশায়, গুনাহ মাফের আশায় সূরা ইয়াসিন তেলাওয়াত করে, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দেয়। শুধু তাই নয়, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সূরা ইয়াসিন পড়ে ঘুমাবে, আল্লাহ তাআলা সকালবেলা নিষ্পাপ অবস্থায় তার ঘুম ভাঙাবে। যে ব্যক্তি রিজিকের অভাবে পড়ে যাবে, সূরা ইয়াসিন তেলাওয়াত করে যদি আল্লাহর দরবারে রিজিক কামনা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন রিজিকের ফয়সালা করে দেবে। সূরা ইয়াসিনের মধ্যে এমন একটি আয়াত আছে, ওই আয়াতটি যদি পড়ে আপনি জটিল এবং কঠিন রোগীকে পানিতে ফু দিয়ে পান করান, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সুস্থ করে দেবে। যখনই বিপদে পড়বেন, অসুস্থতার মধ্যে ওই আয়াতটি পাঠ করবেন, বিপদ আসতেই পারে। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবাহ ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব, কিছুটা বয়ে দিয়া, ক্ষুধা দিয়া, দারিদ্রতা দিয়া, অভাব অনটন দিয়া, ফসলাদি বিনষ্টের মাধ্যমে, জানমালের ক্ষতির মাধ্যমে যারা সবর করবে, ধৈর্য ধারণ করবে, আল্লাহ তাআলার পক্ষ থেকে তাদের জন্য সুসংবাদ। ওয়া বাশশিরিস সাবিরিন। আর আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্যশীল যারা, তাদের সাথে আমি আল্লাহ রয়েছি। ধৈর্যশীলদের সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন আছেন। এই জন্য বিপদের সময় সূরা ইয়াসিন তেলাওয়াত করবেন। হাদিস শরীফের মধ্যে আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্তেকালের সময় মুমূর্ষু ব্যক্তির পাশে যদি বসে বসে সূরা ইয়াসিন তেলাওয়াত করা হয়, তাহলে এই মুমূর্ষু ব্যক্তির মৃত্যুর যন্ত্রণা খুব কম হয়, মৃত্যুর কষ্ট কম হয়। তবে মারা যাওয়ার পরে, দাফন করার আগ পর্যন্ত কিন্তু কোরআন তেলাওয়াত করা যাবে না পাশে। জীবিত থাকতে কোরআন তেলাওয়াত করতে হবে। বলছিলাম যে আয়াতটির কথা, ছোট্ট একটি আয়াত, সূরা ইয়াসিনের 58 নম্বর আয়াত, সালামুন কাওলাম মির রাব্বির রহিম, সালামুন কাওলাম মির রাব্বির রহিম, সালামুন কাওলাম মির রাব্বির রহিম। পানিতে আপনি পরে 7 বার পাঠ করে পানিতে ফু দিবেন, বিসমিল্লাহির রহমানির রহিম, সালামুন কাওলাম মির রাব্বির রহিম, ফু, সালামুন কাওলাম মির রাব্বির রহিম, সালামুন কাওলাম মির রাব্বির রহিম। আপনি 7 বার পানিতে পড়ে দম করে এই পানিটা পান করায় দিবেন। হ্যাঁ, যদি বেশি অসুস্থ হয়, আরেকটা সূরা আছে, সূরাতুন নাম, সূরাতুশ শিফা, রোগ মুক্তির সূরা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরাটি নাজিল করেছেন। এমন কোন কল্যাণকর বিষয় নাই যে সূরার মধ্যে নাই, সমস্ত কল্যাণকর বিষয় সূরার মধ্যে আছে।
এই সূরার নাম সূরাতুল ফাতিহা, আলহামদু সূরা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। এটা সূরা ফাতিহা। এই সূরার নাম আরেকটা আছে সূরাতুশ শিফা। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন বান্দা বান্দি যদি কোন রোগ মুক্তির জন্য এই সূরাটি পাঠ করে, পানিতে দম করে পান করায়া দেয়, অথবা শুধু সূরা পড়ে ফু দিয়া দেয়, আল্লাহ পাক জটিল কঠিন রোগ থেকে তাকে হেফাজত করবে। এই সূরা ফাতিহা বড় পাওয়ারফুল, উম্মুল কোরআন, কোরআনের মা বলা হয় এই সূরাকে। আর সূরা ইয়াসিনকে হৃদপিণ্ড বলা হয়। দুইটা সূরাই দামি সূরা। দুনিয়া সৃষ্টির 1000 বছর আগে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইয়াসিন তেলাওয়াত করে ফেরেশতাদেরকে শোনাইছিল। ফেরেশতারা শুনবার পরে বলেছিল, ওই জাতি কতই না ভাগ্যবান যাদের উপরে কোরআন নাজিল হবে। দুনিয়া সৃষ্টির 1000 বছর আগে এই সূরা ইয়াসিন তেলাওয়াত করে রব্বুল আলামিন ফেরেশতাদেরকে শোনাইছিল। তখন ফেরেশতারা বলেছিল, ওই জাতি কতই না ভাগ্যবান যে জাতির উপরে এই সূরা নাজিল হবে, এই কোরআন নাজিল হবে। তো এই জন্য মুসিবতের সময় সূরা ইয়াসিন তেলাওয়াত করবেন, রিজিকের অভাব অনটনের সময় সূরা ইয়াসিন তেলাওয়াত করবেন। সূরা ইয়াসিন তেলাওয়াত করে আল্লাহর দরবারে দোয়া করবেন। বেশি অসুস্থ হলে অসুস্থ ব্যক্তির পাশে বসে সূরা ইয়াসিন তেলাওয়াত করবেন। আর আপনি একটি আয়াত সালামুন কাওলাম মির রাব্বির রহিম, এই আয়াতটি পরে পানিতে 7 বার পাঠ করে আপনি অসুস্থ ব্যক্তিকে পান করাবেন। এমন 40 দিন পর্যন্ত করতে থাকুন। এর মধ্যেই আল্লাহ পাক